আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম সূরাতুত তিন। কোরআন শরীফ যারা পড়তে পারেন তারা অবশ্যই সূরাটা পারার কথা। আমরা কারা কারা কোরআন শরীফ পড়তে পারি লজ্জা দেওয়ার জন্য না একটু হাত তুলি, একটু দেখি, কষ্ট করি। মাশাআল্লাহ অনেকেই আছে। যারা পারি না এখন যাদের সম্ভব শিখে নিব, যাদের সম্ভব না আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন। আল্লাহ তাআলা সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায় দিন, আলেম বানায় দিন, বলি আমিন। তো যারা পারি তারা বিষয়টা অবশ্যই জানি। কোরআনে কারিমের 30 নম্বর পারার গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরার নাম সূরাতুত তিন। এই সূরার প্রথম শব্দ সূরা আত-তিন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। ওয়াত-তিন এটা দিয়ে শুরু। এই সূরার প্রথম শব্দ দিয়া এর নামকরণ সূরাতুত তিন। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। তার অনেকগুলো প্রমাণ ঐতিহাসিক দিক থেকে আছে। সংক্ষিপ্ত কথা বলতে গেলে আমরা আপনারা সাধারণ মানুষেরা যা কিভাবে চিনব, মনে রাখবো, এই সূরাটা মক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম কথা বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। তিনটা কথা এক আয়াতের মধ্যে। চতুর্থ কথা আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। এই পবিত্র নগরীর কসম। এই পবিত্র নগরী মানে মক্কা নগরী। তো এই মক্কা নগরীর কসম এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন এই পবিত্র মক্কা নগরীর কসম। এই পবিত্র মক্কা নগরী কোনটা? মক্কা শরীফ। তো এই কথা যখন বলা হয়েছে কোরআনে ওহীর মাধ্যমে, তো নিশ্চিত বোঝা যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়, এবং মক্কাকে দেখাই, মক্কাকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম। এটাই সবচেয়ে বড় প্রমাণ এটা মক্কি সূরা। সূরাটা মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার আগে এই সূরাটা নাজিল হয়েছে। মনে থাকবে তো বিষয়টা? আমি কিন্তু সোর রঙের দিকে যাই না, পারিও না, এখন সময়ও নেই। আপনারা কোন বক্তার ওয়াজ ভালো হয়েছে খারাপ হয়েছে এটা বিচার করবেন, আপনার কতটা উপকার হয়েছে এই ওয়াজ দিয়া। ডাক্তারের কাছে যখন রোগী যায় শেষে সিদ্ধান্ত নেয় এই ডাক্তারটা ভালো না খারাপ, ওনার কাছে যাই আমার কি লাভ হয়েছে। ডাক্তারের ডিগ্রি দেখে না, স্বাস্থ্য দেখে না, হাসপাতালের সাজসজ্জা দেখে না, দেখে রোগীর কতটা উপকার হলো, ঠিক না? তো আপনারা সেই বিষয়টা মাথায় রাখবেন। এক নাম্বার কথা আমরা শিখেছি নামকরণ। ওয়াত-তিন শব্দ দিয়ে এই সূরার নামকরণ সূরাত তিন। তারপরে শিখেছি সূরাটা মক্কায় নাজিল হয়েছে ওয়াহাজাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম, পবিত্র নগরীর কসম। এই পবিত্র নগরীটা হলো মক্কায়, যেটার দিকে আল্লাহ ইশারা করেছেন তখন রাসূল মক্কায় ছিলেন। এটা মক্কি সূরা। 3 নাম্বার পয়েন্ট, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কত আপনারা নিজেরা গুনে গুনে দেখতে পারেন। তারপরও তাফসীরের অংশ হিসেবে বলছি 8টা আয়াত। এই সূরার মধ্যে আয়াত কয়টা? 8টি। আল্লাহ রাব্বুল আলামিন 8টা আয়াতের মধ্যে শুরুর দিক থেকে প্রথম আয়াতে 3টা, দ্বিতীয় আয়াতে 1টা, মোট 4টা বিষয়ের কসম করেছেন। একটা বিষয়কে বোঝানোর জন্য, একটা জিনিসকে বোঝানোর জন্য 4টা জিনিসের কসম করেছেন। সূরা 3-এর মধ্যে কয়টা জিনিসের কসম করেছেন এগুলো মনে রাখবেন আপনারা, তাহলেই মাহফিল সার্থক। 4টা জিনিসের কসম করেছেন। যারা মোটরসাইকেল চালান রাস্তায় নামার পরে প্রথমে ফার্স্ট গিয়ার, আর একটু দ্রুত গতি প্রয়োজন, স্পিড বাড়ানো দরকার, সেকেন্ড গিয়ার, তারপরে থার্ড গিয়ার, তারপরে ফোর্থ গিয়ার, আরো আছে মনে হয় এর মধ্যে শেষ, ফোর্থ গিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই একটা একটা করে গিয়ার বাড়াইছেন মূলত শপথ করে করে। পরের যে বিষয়টা আল্লাহ বুঝাতে চান, যে আলোচনা করতে চান, সেটার গুরুত্ব এত বেশি, সেটা বোঝানোর জন্য যারা শ্রোতা আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ কি বলতে চাচ্ছেন। 4টা কসম আল্লাহ পাক করেছেন। তাইলে কসম করেছেন গুরুত্ব বাড়ানোর জন্য, যে এই বক্তব্যটা আল্লাহ দিবেন। আজকেও আমি আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করেছেন। কি বোঝানোর জন্য? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর জন্য 4টা জায়গায় 4টা কসম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বক্তব্য দেওয়ার আগে
4 নম্বর কথা বুঝেন, আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব, আল্লাহ তাআলা যে কসম করেছেন, প্রথম শব্দ দিয়ে যে কসম করেছেন যে বিষয়ের, তার চেয়ে পরের বিষয়টা আরো গুরুত্বপূর্ণ। পরের বিষয় থেকে 3 নম্বর বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, যেগুলোর কসম করেছেন। 4 নম্বরে যেটার কসম করেছেন সেটা আরো গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয় পর্যায়ক্রমে কসম করতে করতে শ্রোতা মণ্ডলী পুরো আকর্ষণ যখন কোরআন নাজিরের দিকে চলে আসলো, এবার আল্লাহ তাআলা যেটা বলতে চান সেই বক্তব্যটা পেশ করলেন। এমন একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুরে সিনিনের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম। সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনের কসম করেছেন। তিনের একটা অর্থ হচ্ছে 3 ফল, এটা এখন বাংলাদেশেও পাওয়া যায়, 3 ফল যেটা। 2 নম্বর আল্লাহ তাআলা কসম করেছেন জাইতুন, জাইতুনের কসম। 3 একটা গুরুত্বপূর্ণ ফল, অনেক ভিটামিন সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত, অনেক রোগের উপকার হয়। এই 3-এর কসম আল্লাহ তাআলা করেছেন। এটা আমাদের অনেকের কাছে পরিচিত না, মোটামুটি পরিচিত, প্রসিদ্ধ একটা ফল, উপকারী ফল। অধিকাংশ মুফাসসির বলছেন এখানে আল্লাহ তাআলা 3-এর কসম দ্বারা 3 যেই এলাকাতে উৎপন্ন হয় পৃথিবীর সবচেয়ে বেশি, সেই জায়গার কসম করেছেন। সেই জায়গাটা হলো সিরিয়া, সিরিয়ার কসম। 2 নম্বর হচ্ছে জাইতুন, জাইতুন আরেকটা ফল। এই ফলটা 3-এর চেয়ে বেশি পরিচিত, বেশি উপকৃত, উপকারী, বেশি কল্যাণকর ফল, আমাদের কাছেও বেশি পরিচিত। জাইতুন 3-এর চেয়েও বেশি আমরা চিনি। তো আল্লাহ তাআলা দ্বিতীয় কসম খাইছেন ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। মুফাসসিরিনে কেরাম বলছেন সর্বসাকুল্যে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীর হচ্ছে এটা। জাইতুন দিয়ে আল্লাহ তাআলা, যদিও জাইতুন ফলটা গুরুত্বপূর্ণ, জাইতুন ফলের কসম করছেন না, জাইতুন ফল যেই দেশে সবচেয়ে বেশি হয় সেই দেশের কসম করেছেন, সেটা হচ্ছে ফিলিস্তিন, যেখানে আপনার আমার একটা কেবলা বাইতুল মাকদাস আছে না। বাইতুল মাকদাস মুসলমানদের দ্বিতীয় কেবলা। প্রথম থেকেই মুসলমানদের কেবলা কাবাগর, শেষেও মুসলমানদের কেবলা কাবাগর। মাঝখানে একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে 16 থেকে 17 মাস বিশেষ কারণে আল্লাহ তাআলার নির্দেশ ছিল রাসূল যেন বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েন মুসলমানদেরকে নিয়ে। ওই 16-17 মাসের জন্য বাইতুল মাকদাস মুসলমানদের জন্য দ্বিতীয় কিবলা হিসেবে ছিল। বাইতুল মাকদাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর মুসলমানদের জন্য। বাইতুল মাকদাস বানায়েছেন আমাদের শ্রেষ্ঠতম নবীদের একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? সেই জন্য বাইতুল মাকদাস একটা প্রসিদ্ধ ইবাদতের ঘর আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 জায়গার জন্য তোমরা তোমাদের বাহন রেডি করতে পারো, সফর করতে পারো সওয়াবের নিয়তে। একটা হচ্ছে বাইতুল্লাহ, আরেকটা হচ্ছে আমার রওজা যেখানে থাকবে, আমার মসজিদ, মসজিদে নববী, আরেকটা হচ্ছে বাইতুল মাকদাস যেটা ফিলিস্তিনে অবস্থিত। বলি সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিনের গুরুত্ব আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াজাইতুন, জাইতুনের কসম, মানে জাইতুন যে অঞ্চলে ভালো উৎপাদন হয় সেই বাইতুল মাকদাসের এলাকা যেটা ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের কসম। তাহলে যেখানে 3 হয় বেশি, সিরিয়া গুরুত্বপূর্ণ নগরী। তারপরে কসম করেছেন জাইতুন হয় যেখানে বেশি, ফিলিস্তিন, বাইতুল মাকদাসের নগরী। আগেটার চেয়ে পরেরটার গুরুত্ব বেশি। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুরি সিনিন, তুরে সিনিনের কসম। তুরে সিনিন মানে তুর পাহাড়, যেই পাহাড়ে বনি ইসরায়েলের জাদরেল একজন নবী, শ্রেষ্ঠতম নবীদের একজন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়, সেই পাহাড়ের কসম আল্লাহ তাআলা করেছেন ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। তৃতীয় ধাপ গুরুত্ব। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন,
এই পবিত্র নিরাপদ নগরীর কসম, তার মানে এই কাবাগর যেখানে আছে এই মক্কায়ে মুকাররমা। এই কথা বলার পরে এতক্ষণের শ্রোতা মণ্ডলীর কাছে বিষয়টার গুরুত্ব আরো বেড়ে গেল। কারণ নবীজি যেই মাঠে বসা, যেই সমাজে নবীজি বসা, ওই সমাজের প্রত্যেকটা লোক ভালো করে ওই এলাকার মর্যাদা বুঝে, ওই হারাম শরীফের মর্যাদা বুঝে, কাবা শরীফের মর্যাদা সবার কাছে পরিচিত। বলতে বলতে আল্লাহ তাআলা শেষে এই বালাদুল আমিন, এই মক্কাতুল মুকাররমার কসম করছেন। এবার শ্রোতা মণ্ডলী যারা ছিল সবাই খুব অ্যালার্ট, কি বলতে চাচ্ছেন। চারটা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চার কসম করার পরে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন চারটি বিষয়ের কসম করি, সারা পৃথিবীর মধ্যে কি পরিমাণ সৃষ্টি আছে আমি জানি, আর কেউ জানে না। আমাদের সমাজে একটা প্রচলিত জাল জয়ীফ হাদিসের ওয়াজ চলে, বক্তারা বলে, আমার তো সময় এলাও হবে না, আমি অনেকগুলো বিষয় বলার চিন্তা ছিল, আমি জানতাম না এরকম সময় শেষ হয়ে যাবে। তো যাই হোক, 18,000 মাখলুকাত এরকম একটা ওয়াজ আমাদের দেশে চলে। এটা তো জেনারেল শিক্ষিতরা বলছে না, বলছে আমাদের মতো কিছু আলেমরা আন্দাজের উপরে মাইরা দিছে, কোথায় কি পাইছে সস্তায় বলে দিছে। 18,000 মাখলুকাতের এই যে একটা কথা বলে, এটা সম্পূর্ণটা বানোয়াট, ভুল কথা। সৃষ্টি জগতে আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা কত একমাত্র আল্লাহ ছাড়া কোন মাখলুক, নবী রাসূল, ফেরেশতারা পর্যন্ত জানে না আল্লাহর সৃষ্টির সংখ্যা যে কত। 18,000 মাখলুকাত এটা বলা যাবে না, এটা কথাটা ঠিক না। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন এই গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সুন্দর মডেল দিয়ে, আকৃতি দিয়ে, নমুনা দিয়ে, শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবার যারা শ্রোতা মণ্ডলী, মক্কার যারা শ্রোতা ছিলেন তারাও, আমার যারা শ্রোতা আছেন তারাও, সবাই তো মানুষ নাকি? মানুষ না? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন, সর্বশ্রেষ্ঠ হিসেবে বানাইছেন, সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা মাঝের দিকে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল রব্বে কারীম থেকে, তোমার দয়ালু রব থেকে। কিসে তোমাকে দূরে সরায় দিল? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুঠাম করেছেন, ফাআদালাকা, তোমাকে ন্যায় সঙ্গত করে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলেন যে আল্লাহ, কিসে তোমাদেরকে সে আল্লাহ থেকে দূরে সরায়া দিল? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেই সূরতটা গোটা সৃষ্টির মধ্য থেকে পছন্দ করেছেন বেশি, ওই সূরত সিরত দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন। সে দয়ালু রব, মেহেরবান রব থেকে কিসে তোমাকে দূরে সরায় দিল? সম্মানিত সুধী, আপনার আমার হাত একটু চিন্তা করেন, পৃথিবীর যতগুলো মাখলুক আমাদের কাছে পরিচিত আছে, সবগুলো মাখলুকের সাথে মিলাইয়া আজকে রাতে যাইয়া আপনার মুফাসসির হওয়া লাগবে না, একটা একটা করে চিন্তা করেন। হাতি, বানর, শিয়াল, কুকুর, বারাল, গরু, ছাগল, হাঁস, মুরগি, যারা যত প্রাণী আছে এদের সাথে আপনি মিলাই দেখেন, আমার হাত বেশি সুন্দর না তাদের হাত বেশি সুন্দর? কার হাত বেশি সুন্দর? আপনি মাথার দিক থেকে চিন্তা করেন, আমার মাথা বেশি সুন্দর না সৃষ্টির অন্য কোন প্রাণীর মাথাটা বেশি সুন্দর? একটা হাতির মাথা কেমন, গরুর মাথা কেমন, মহিষের মাথা কেমন, ছাগলের মাথা কেমন, কুকুরের মাথা কেমন, আর আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষের মাথা কত চমৎকার, ঠিক না? আল্লাহ বলছেন আমি সবচেয়ে সুন্দর নমুনা দিয়ে, আকৃতি দিয়ে
মানুষকে সৃষ্টি করেছি। ও মানুষ, কোন জিনিস তোমাদের সে দয়ালু রব থেকে দূরে সরায় দিল? তার ইবাদত থেকে কিসে তোমাদেরকে দূরে সরায় রাখলো? আপনি দেখেন বনের সিংহ, একটা গরু, একটা মহিষ সামনে সিং আছে, যদি আমার আপনার সামনে ভাবে সিং থাকতো, বলেন তো কেমন দেখা যেত? যদি হাতির মতো একটা নাক থাকতো, ছাগলের মতো একটা নাক থাকতো। ও দুনিয়ার মানুষ, এমন কোন মানুষ দুনিয়ার বুকে জন্ম হয় নাই, যত কালো হোক, যত বেটে হোক, যত বোঝা হোক, আপনি যদি তাদের মধ্যে বিষয়টা ওপেন করে ছেড়ে দেন, আল্লাহর গোটা সৃষ্টি তোমার সামনে, তুমি নিয়ে গবেষণা করে আজকে সিদ্ধান্ত নাও, তোমাকে আল্লাহ তাআলা বোঝা বানাইছেন, কালো বানাইছেন, তোমাকে আল্লাহ তাআলা বেটে বানাইছেন, সবচেয়ে কুৎসিত আকৃতি দিয়ে তোমাকে আল্লাহ তাআলা বানাইছেন। এমন একটা লোককে আপনি সমাজ থেকে বাছাই করেন, যে সমাজের মধ্যে সবচেয়ে নিগৃহীত, নিন্দিত একটা লোক, তাকে আপনি বলেন সবাই তোমাকে নিন্দা করে, গোটা সৃষ্টির মানুষের মধ্যে তুমি সবচেয়ে খারাপ, সৃষ্টিগতভাবে সবচেয়ে নিন্দনীয় একটা আকৃতি, নিন্দনীয় একটা সাইজ, একটা কালার, একটা বডি, একটা মডেল তোমাকে দেওয়া হয়েছে। এখন তোমাকে অধিকার দেওয়া হলো, তুমি এখন চিন্তা করে বলো, তুমি কি এই সৃষ্টির এই আকৃতি নিয়ে সন্তুষ্ট? নাকি এখন যদি তোমাকে একটা হরিণের আকৃতি দেওয়া হয়, একটা বাড়ালের আকৃতি দেওয়া হয়, একটা গরু বা ছাগলের আকৃতি দেওয়া হয়, একটা খরগোশের আকৃতি দেওয়া হয়, হাঁস মুরগি কুত্তা বিলের আকৃতি দেওয়া হয়, কোন আকৃতিটা তোমার কাছে পছন্দের? তুমি বলো, সবাই মিলে দোয়া করব, এখন দোয়া কবুল হয়ে যাবে কদরের রাতে। এমন কোন আশ্বাস যদি ওই বেটে কালো বোসা লোকটায় পায়, সে কোনোদিন বলবে নাকি এই কালো আকৃতি বাদ দিয়া আমাকে একটা বৈশের মাথা বানায় দেওয়া হোক, অথবা একটা ছাগলের মতো আকৃতি দেওয়া হোক, অথবা বনের একটা হরিণীর মতো আমাকে আকৃতি দেওয়া হোক? কোন পাগলে এই কথা বলবে নাকি? বলবে? সে বলবে না। গোটা সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, সারা রাত্র চিন্তা করে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকের যে উত্তম একটা মুখমণ্ডল, উত্তম একটা মাথা, উত্তম দুইটা কান, হাত পা চোখ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা দিছেন, অন্য মাখলুকের চেয়ে শত নয়, হাজার নয়, লক্ষ কোটি গুণ সেরা। ঠিক না? একবার যত কালো হোক, এর মধ্যে সুন্দর একটু এদিক সেদিক থাকতেই পারে। যাই দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আবার আল্লাহ বলছেন, কিসে তোমাদেরকে সেই মনিব থেকে দূরে সরায় দিল, সেই মনিবের ইবাদত থেকে পিছনে নিয়ে গেল, যে মনিব তোমাকে বাছাই করে তার পছন্দ নিয়ে এরকম সুন্দর একটা আকৃতি দিলেন। মানুষ আদর করে খরগোশ পালে, আদর করে বিড়াল পালে, আদর করে কত প্রাণী পালে, টিয়া পালে, ময়না পালে। তাকে যদি বলা হয়, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে খরগোশ বানায় দিক, টিয়া বানায় দিক, ময়না বানায় দিক, সে কি রাজি হবে? রাজি হবে না। তার মানে তার কাছে এটা প্রমাণিত যে সৃষ্টিকুলের মধ্যে সেই সেরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মেধা দিয়েছেন, তাকে একটা মাথা দিয়েছেন, ওই মাথার মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, গোটা সৃষ্টি নিয়ে ভাবার মতো মেধা আল্লাহ তাআলা দিয়েছেন। এই মেধার দিক থেকে চিন্তা করেন, এইখানেও এটাই প্রমাণিত হবে, সৃষ্টির আকৃতির দিক থেকে যেমন সে সেরা, বিবেক বুদ্ধির দিক থেকেও সেই সেরা। ঠিক না? একটা হাতির গায়ে অনেক শক্তি, শক্তির কারণে যদি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হতো, অবশ্যই হাতি হতো। শক্তির কারণে সেরা না, দ্রুত গতি সম্পন্ন প্রাণী হলে যদি সেরা হতো, অবশ্যই খরগোশ, শিয়াল বা এইরকম কোন একটা প্রাণী হতো, সিংহ হতো। কিন্তু দ্রুততার কারণেও মানুষ সেরা না। মানুষকে আল্লাহ তাআলা সব কিছুর পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সেরা বানাইছেন, যেই কারণে সেটা হচ্ছে তার আকল বা বিবেক। ঠিক না বেটি? বিবেকের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন, এই বিবেক তোমাকে দিয়েছিলাম, বলো তোমার বিবেকটা কোন কাজে লাগাইছিলে? তাহলে বিবেকের দিক থেকেও মানুষ সেরা। আমার মাথার দিক থেকে আমি সেরা, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে গোটা সৃষ্টির মধ্যে আমি সেরা। আচ্ছা, এবার খাবার দাবারের দিকে আসেন।
প্রাণের ভাইরা, আমাদের চোখের সামনে আমরা চোখে দেখি, কানে শুনি, বাস্তব জীবনে উপলব্ধি করি, সারা পৃথিবীর মধ্যে খাবারের মধ্যে শ্রেষ্ঠতম খাবারগুলো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত এই মানব জাতিকে খাওয়াইতেছেন, ঠিক কিনা? আপনার কাছে কলা হয়েছে, বড় বড় সাগর কলাগুলো আমি খাই, আপনি খান, আমার স্ত্রী খায়, আমার সন্তানেরা খায়। এই কলা ছোলার পরে কলার চোকলাটা ছাগলে খায়, গরুয়ে খায়, উত্তম জিনিসটা খাইলাম আমি, আর যেটা ফেলে দেওয়ার মতো এটা খাইলো ছাগল। তাহলে বোঝা গেল বাড়ির মধ্যে আমি একটা মালিক, ছাগল আমার গৃহপালিত একটা প্রাণী। এই দুইটার মধ্যে তুলনা করলে আমি শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা আমাকে যেটা খাওয়াচ্ছেন সেটাও শ্রেষ্ঠ, ঠিক না ঠিক? ছাগল যেমন নিকৃষ্ট, ছাগলের খাবারটাও ঠিক এমনি ভাবে নিকৃষ্ট, ঠিক কিনা? গরু নিয়ে আপনি চিন্তা করেন, আমরা যা খাইলাম টাটকা গরম খাবার, বাসি পান্তা পচা উচ্ছিষ্ট খাবার যেটা আছে গামলার মধ্যে দিলাম সেটা খায় গরু। সেখান থেকে খাবারের দিক থেকেও চিন্তা করলে গোটা সৃষ্টির মধ্যে মানুষ সেরা, কোন গরু ছাগল বকরি এগুলো সেরা হতে পারে না, ঠিক কিনা? বাজার থেকে বড় বড় মাছ আনলাম, মাছের উৎকৃষ্ট অংশটা আমরা খাইলাম, যেটা আর পারছি না, যে কাঁটা, যে উচ্ছিষ্ট অংশ আর খাওয়া যাচ্ছে না সেটা ফেলে দিলাম। আমার বাড়িতে একটা প্রাণী মিউ মিউ করে পায়ের কাছে ঘুরে, খাটের সিপাই ঘুরে, কিছুক্ষণ পরে বিড়াল আইসা সেই কাঁটাগুলো খেয়ে নিল। চিন্তা করলে এখনই ধরা পড়ে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে বিড়াল একটা প্রাণী, আমি একটা প্রাণী, আমার মর্যাদা কত উপরে। উৎকৃষ্ট খাবারটা আমি খাইলাম, যেটার সাথে আমি আর কুলায় উঠতে পারছি না, কাঁটাটা ফেলে দিলাম। এই ফেলে দেওয়া কাঁটা এই বিড়াল খাচ্ছে, কাজে বিড়ালের চেয়ে আমি কত উৎকৃষ্ট, কত শ্রেষ্ঠ, ঠিক না বেটি? ঠিক এমনি ভাবে গোস্ত খাওয়ার পরে, উৎকৃষ্ট অংশ খাওয়ার পরে, যেটা আমি আর কোন রকমের চিবাইয়া খাইতে পারলাম না, ফেলে দিলাম। এর মধ্যে কিছু হাড় আছে, এর মধ্যে কিছু উচ্ছিষ্ট আছে, আমরা যেটাকে আইটা বলি। বাড়ির এক কোণার মধ্যে, ভাঙা থালার মধ্যে, ভাঙা খোড়ার মধ্যে অথবা ভাঙা গামলার মধ্যে দিলাম। বাড়ির পাশের কুকুরটা ওই গামলার মধ্যে দিয়া ফেলে দেওয়া নোকসান করা হাড়, গোস্তের টুকরা, আইটা বাদগুলো খাইলো। তাহলে এখান থেকে আপনি যদি যাচাই করেন এই কুকুরটা এই বাড়ির মধ্যে উত্তম নাকি আমরা যারা মানুষ আছি আমরা উত্তম? কারা উত্তম? আমরা উত্তম না? প্রাণের ভাইরা, আলোচনা আমার শেষের দিকে, আমি মূল বিষয়ে যেতে পারি না। তাফসীর কিন্তু মজার জিনিস, এই রাত্রে আপনারা বসে থাকতেন আমার বিশ্বাস, সময় দিলে। তো প্রাণের ভাইরা, বুঝার বিষয়, আল্লাহ তাআলা এতগুলো বিষয়ের কসম যেই জন্য করলেন, খুব গভীর মনোযোগ। উৎকৃষ্ট মাছ আমি খাইলাম, আর নিকৃষ্ট খাবার কেউ না খাইলেও আমি সেটা রেখে দিতে পারতাম না, ফেলেই দেওয়া লাগতো। ওই খাবারটা বিড়ালে খাইলো, আর আমি উৎকৃষ্ট খাবারটা খাইয়া ল্যাপতোষক গায়ে দিয়ে ঘুমায় থাকলাম। আর আমার ফেলে দেওয়া কাটা খাইয়া একটা নির্বোধ চতুষ্পদ জন্তু, একটা নিকৃষ্ট প্রাণী বিড়াল সারা রাত্র আমার ঘরের ইঁদুর পাহারা দেয়। আমার দায়িত্ব পালন করছে, আমার লেপ কাঁথা যাতে নষ্ট না হয়, আমার বাড়ির অন্য কোনো ফসলের যাতে ক্ষতি না হয়, ইঁদুর ধরার জন্য আমার ফেলে দেওয়া, যেটা বিড়ালে না খাইলেও আমার কোনো লাভ হইতো না, এক পয়সার মূল্য নাই, জংলায় ফেলে দিতাম। সেই উৎকৃষ্ট খাবার, এই অবশিষ্ট খাবার, নিকৃষ্ট খাবার খাইয়া বিড়ালের মতো একটা নিকৃষ্ট প্রাণী কত বড় দায়িত্বের বোঝা মাথায় নিয়া এই শীতের রাতে ঘুরে ঘুরে ইঁদুরের তালাশ করে করে মালিকের আসবাবপত্রগুলো পাহারা দিয়া সে তার দায়িত্ব পালন করে, ঠিক কিনা? প্রাণের ভাইরা, ওই যে ভাঙা থালার মধ্যে আমার ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার, কিছু হাড়গোড়, কিছু আইটা বাদ দিলাম। ওই কুকুরটায় খাইয়া আমি মনি বাড়িওয়ালা মজার মজা খাইয়া, আরামসে খাইয়া, শীতের রাতে তুষুক বিছায় ল্যাপ গায়ে দিয়ে আমি নাক তাইনা ঘুমাচ্ছি খাটের উপরে। আর গরমের সময় মশারি টানাইয়া ফ্যান ছেড়ে দিয়ে আমি আরামসে ঘুমাচ্ছি। আমার বাড়ির ফেলে দেওয়া খাবার যদি কুকুরটা না থাকতো, এই খাবার আমি ডাস্টবিনে ফেলে দেওয়া লাগতো, এই খাবারের একটা পয়সার কোনো মূল্য থাকতো না। এই বাতিল খাবারটা খাইয়া সৃষ্টিকুলের নিকৃষ্ট একটা প্রাণী আমি যে তার মনিব, আমার শুকরিয়া আদায় করার জন্য সারা রাত কুড়ার ভাড়ার তলে শুয়া শুয়া
বাড়ির এই মনিবের বাড়ি সে পাহারা দিয়ে দায়িত্ব পালন করছে, ঠিক কিনা? তাহলে এখন চিন্তা করেন, আপনি ঘুমাচ্ছেন আরামের খাবার খাইয়া, ও মানুষ, সৃষ্টিকুলের সেরা জীব, যিনি তোমাকে শ্রেষ্ঠ করে বানালেন, তিনি তোমাকে জানায়া দিলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি একটা মাত্র উদ্দেশ্যে বানাইছি, তারা আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, উত্তম অবয়বে সৃষ্ট, সবচেয়ে সম্মানজনক আসনে সমাসীন যে জাতি, তোমাকে বানাইলাম, তোমাকে বিবেক দিলাম, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, খাবারের দিক থেকেও তুমি শ্রেষ্ঠ। ভালো ভালো খাবারগুলো খাইয়া যে মনিব তোমাকে খাওয়ালেন, এই মনিবকে এশার নামাজে সিজদাও দেও নাই, ফজরের আজান হলো সিজদা দেও নাই, সারাদিন দান্দায় ছিলা, সারাদিন বিভিন্ন অপকর্মে ব্যস্ত ছিলা, সংসারের আয় দায় নিয়ে আমার ব্যবসা বাণিজ্য, চুরি বাটফারি দান্দাবাজি রাজনীতি মস্তানি চাঁদাবাজি নিয়ে ব্যস্ত ছিলা। যেই মনিব এত উৎকৃষ্ট করে বানাইলেন, যে মনিব এত উৎকৃষ্ট খাবার তোমাকে খাওয়াইলেন, এত উৎকৃষ্ট লেপ্ত সুখের মধ্যে তোমাকে থাকতে দিলেন, ওরে বেঈমান নিমখারা জাতি, সেই মনিব তো তোমাকে বানাইছিলেন তাকে সিজদা করার জন্য, সারা দিন একটা সিজদা দেও নাই, রাতে ঘুমাইতে যাওয়ার সময় দেও নাই, সারা রাত্র ঘুমাইয়ে উঠার পরে ফজরের নামাজও সিজদা দাও নাই। তোমার বাড়ির সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বিড়াল, তার চেয়েও নিকৃষ্ট প্রাণী কুকুর, তোমার ফেলে দেওয়া একদম 1 পয়সার মূল্য নাই সেই খাবারটা খাইয়া তুমি মনিবের শুকরিয়া আদায় করার জন্য, তোমার দায়িত্ব পালন করার জন্য নির্ঘুম রজনী সারা রাত্র শীতের মধ্যে কাটায়া দিল, ঠিক না? ঠিক। এবার তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করো, তোমাকে এত কিছু দিলাম, তারপরও তুমি মনিবের ইবাদত করলা না। এবার তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, বিবেক দিলাম, এত কিছু ব্যবস্থা দিয়ে শ্রেষ্ঠ বানায় দিলাম, তুমি যদি তোমার মনিবের নাফরমানি করো, একটা নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট খাবার খাইয়া যদি মনিবের নাফরমানি না করে, তোমার বিবেক দিয়ে তুমি যাচাই করে দেখো, এখন তুমি কি শ্রেষ্ঠ আছো, নাকি সেই শুকর, সেই কুকুর, সেই বিড়ালের চেয়েও তুমি নিকৃষ্ট হয়ে গেছ? এবার বলেন, যে বিড়াল, যে কুকুর, যে শুকর মনিবের অবাধ্য হলো না, এই নিকৃষ্ট খাবার খাইয়া দায়িত্ব পালন করলো সঠিকভাবে, জিম্মাদারি আদায় করলো সঠিকভাবে, মনিবের আনুগত্য করলো, হুকুম মানলো, সে শ্রেষ্ঠ, নাকি আমরা যে আনুগত্য করলাম না, দায়িত্বের ফাঁকি দিলাম, আমরা শ্রেষ্ঠ? এবার দায়িত্বের দিকে আইসা বলেন, শ্রেষ্ঠ কারা? বুঝাইতে পারি নাই। অবয়বের দিক থেকে মানুষ শ্রেষ্ঠ, খাবারের মান মানুষ শ্রেষ্ঠ, কিন্তু এই যে কাম যে করলাম না, বিড়ালে কাম করলো, এবার যদি আপনি কামের বিচার করেন, ডিউটির বিচার করেন, এবার বলেন ডিউটির দিক থেকে শ্রেষ্ঠ কে, বিড়াল না মানুষ? কুকুর না মানুষ? শুকর না মানুষ? কারণ সে দায়িত্ব অনুভূতি নিয়ে মালিকের মনিবের দায়িত্ব সে সঠিকভাবে পালন করেছে, ঠিক না? তাহলে সে এখানে দায়িত্ব পালনের কারণে শ্রেষ্ঠত্ব তার এসে গেল, আর আমি আশরাফুল মাখলুকাত থাকার পর আমি নিকৃষ্ট হয়ে গেলাম। পানের বাইরে শুধু তাই না, একটা গরু গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখলাম, আপনি একটু চিন্তা করেন, আপনার বাড়িতে গৃহপালিত গরু, তার থাকার ঘরটা কেমন আর মালিকের থাকার ঘরটা কেমন? এদিক থেকেও মালিক শ্রেষ্ঠ। মালিক শ্রেষ্ঠ না? মালিক খাইলো ভাত, গরু খাইলো খড় কুটা, চাউলের উপরের অবশিষ্ট অংশ কুড়া, সেটা খাইয়া যদি সে মালিকের অনুগত থাকে, হাল চাষ করে, হাল চাষ করে, গাড়ি টানে, আখ ভাঙায়, এই যাবতীয় কাজে যদি গরু সঠিকভাবে দায়িত্ব পালন করে, আর উৎকৃষ্ট খাবার খাইয়া উৎকৃষ্ট বাড়ি ঘরে থাইকা তুমি যদি মনিবের অবাধ্য হও, তোমাকে মনে রাখতে হবে অবশ্যই তুমি ওই চতুষ্পদ জন্তুর চেয়েও তোমার এই কর্মের কারণে নিচে নেমে গেছ, ঠিক কিনা? প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, সব দিক থেকে তাকে শ্রেষ্ঠত্ব দিলেন, কিন্তু শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে মনিবের দায়িত্ব পালন করা লাগবে কিনা? মনিবের কাজ করা লাগবে না? মনিবের কাজ করা লাগবে। আপনি দেখেন, একটা গরু আপনি বেঁধে রাখছেন,
একটা গাভী তার বাচ্চা হইছে, এই গাভীটা দুধ দিবে, আপনি গোয়ালে বেঁধে রাখলেন, গাভীর বাচ্চাটা একটু দূরে বাঁধলেন রাত্রে করে যাতে দুধ খেয়ে না ফেলে, ঠিক না? ও মানুষ, আমি বুঝাইতে ব্যর্থ, হয়তোবা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, দয়া করে বুঝে নিয়েন, একটু মনটাকে নরম করে দেন। গাভীর বাচ্চা নিজে প্রসব করেছে, এই বাচ্চা গাভীটা যদিও নির্বোধ, নিজের সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? আছে না নাই? সৃষ্টিকুলের প্রত্যেকটা সৃষ্টি তার সন্তানকে ভালোবাসে, বাসে কিনা? গাভীর বাচ্চাটাকে আপনি আলাদা করে রাখলেন অথবা দূরে রাখলেন যাতে গাভীর দুধ খেয়ে না ফেলতে পারে। মার দুধ সন্তানে খাবে, আর মাঝেও প্রতিবন্ধকতা। মালিক বাচ্চাটাকে দূরে বাইধা রাখলো, শীতের রাত, অনেক বড় রাত্র, মালিক ঘরে শুয়ে আছে, বাছুরটা ওইখানে থেকে একটু পরে পরে মা মা বলে, হাম্বা হাম্বা বলে ডাকে, ডাকে কিনা? গাভীটা এই পাশে থেকে জবাব, গাভীটাও হাম্বা হাম্বা বলে ডাকে। আমরা তো বুঝি হাম্বা হাম্বাই শেষ। বাচ্চাটা ডাকছে, মা গলা শুকিয়ে গেছে, দুধ খাবো। মায়ের দুধ সন্তানে খাবে, এত প্রতিবন্ধকতা কেন? গাভীও হাম্বা হাম্বা বলে ওই বাচ্চাটাকে বলছে, ওরে বাচ্চা, যদিও আমি তোর মা, আমাদেরকে খড়কুটা দেয় যেই মনিবের আন্ডারে আমরা আছি, আমার ঘরটা পরিষ্কার করে যেই মনিব, আমার থাকার জন্য একটা দোসালা ঘর, একটা বাসারি ঘর বানাইলো যেই মনিব, সেই মনিব আমাকে ভুসি খাওয়ায়, পানি খাওয়ায়। এই মনিব সকাল বেলা দুধ দহন করবে, উৎকৃষ্ট দুধটা, আহর দুধটা মনিবের বাচ্চা খাবে, মনিবের স্ত্রী খাবে, মনিব নিজে খাবে, মনিবের নাতি হুতি নিয়ে খেয়ে তারা আনন্দ উল্লাস করবে। তারপরে পানের মধ্যে যে অংশটুকুন থাকবে এটা তুই খাইয়াই সন্তুষ্ট থাকিস, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ঘুমা। নিজের সন্তান, ও মনিব, তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমার আদরের সন্তান, মাঝখানে দিয়ে তোমার স্ত্রী এক পাশে, তুমি এক পাশে শুয়ে আছো, সন্তানটা মাঝখানে। হঠাৎ করে কোনো ঘটনা চক্রে কোনো কারণে হতেই পারে সন্তানটা এক সাইডে পড়লো, বাবা মা একদিকে চলে গেল, সন্তানটা এক পাশে আছে। অল্প কিছুক্ষণ পরে ঘুম ভাঙার পরে মা দেখে সন্তান পাশে নাই, সন্তানটাকে টেনে কাছে নিয়ে আসে। কোনো কারণে অনেক সময় দাদা দাদি সন্তানকে আদর করে, সন্ধ্যা রাতে দাদির কোলে উঠছে আর আসেই নাই, দাদির সাথে ঘুমায় গেছে, মা গেছে আনতে, দাদি বলে তুমি যে ঘুমায় থাকো, আমি আদর করে রাখছি। রাত্র 11টা-12টা বাজার পরে হঠাৎ করে দুঃখিনী মায়ের ঘুম ভেঙে গেল, আর ঘুম আসছে না। মা ভালো করে জানে আমার সন্তানের কোনো আদর নাতির দাদির কাছে কম না, তারপরেও মায়ের বুকটা খালি, মা একা বিছানায় ঘুমাইতে পারে না। রাত 12টায় সময় যাইয়া শাশুড়ির দরজায় নক করে, কেন এত রাত্রে কেন ডাকছো? বলে আম্মা, আপনার নাতি ঘুমায় না সজাগ। কই সে তো ঘুমায় গেছে, তুমি কেন আসছো? কই মা ঘুমে ধরে না, বাচ্চাটা আমার কোলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হলো মায়ের ভালোবাসা। এমনি ভাবে ভালোবাসা দিয়ে মা এবং বাবা দুইজনের মাঝখানে সন্তান রাখে। ও যুবক ভাইরা, এই মাকে এই বাবাকে কষ্ট দেওয়া কিন্তু হারাম। ওইদিকে আজকে যাওয়া গেল না, বিষয়টা শুধু মনে রাখেন। নিজের সন্তানকে এইভাবে মাঝখানে রেখে স্বামী এক পাশে স্ত্রী এক পাশে সুন্দর মতে ঘুমাইলো, অথচ এই মালিকের গরু একদিকে, গরুর বাছুরটা আরেক দিকে। কারণ মায়ের থেকে দুধ বাচ্চা খেয়ে ফেলবে, পরের দিন দুধ বেশি হবে না, এই জন্য। এই হলো আশরাফুল মাখলুকাত মানুষ, আর হলো নির্বোধ প্রাণী গরু। সেই গরু এত কষ্ট স্বীকার করার পরও মালিকের হাল টানে, মালিকের গাড়ি টানে, মালিকের দুধ দেয়। একদিন যদি টের বেটের করে গরুর পিঠে লাঠির বাড়ি পড়ে, ঠিক কিনা? গরু নিয়ে একটা কবিতা লেখছেন একটা হিন্দু ভদ্রলোক। মানুষ তোমায় বেজায় খাটায়, টানায় তোমায় লাঙ্গল গাড়ি, মানুষ তোমায় ভেজায় খাটায়, টানায় তোমায় লাঙ্গল গাড়ি, একটু যদি দোষ করেছ অমনি পরে লাঠির বাড়ি। আপন জিনিস বলতে তোমার নাই কিছু এই বিশ্বেতে, তোমার বাটের দুধটুকু তাও বাছুর তোমার পায় না খেতে। খাইতে পায়, আমরাই খাচ্ছি। তো লম্বা একটা কবিতা, ওইদিকে যাচ্ছি না আমি।
প্রাণের ভাইরা যেটা বুঝাতে চাই, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইলেন, সব দিক থেকে শ্রেষ্ঠ করলেন, একটা দায়িত্ব দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, তোমাদেরকে কিন্তু বানাইছি আমার গোলামের জন্য, কথাটা মনে রাখিও। আজকে নামাজের খবর নাই, খবর আছে? প্রাণের ভাইরা, এলোপাতাড়ি কিছু কথা আমি বলছি, মনোযোগ দিয়ে ভালো করে শুনেন। আমার শেষ সময়, আমাকে 50 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমি চিন্তা করছিলাম হয়তো 2 ঘন্টা কথা বলবো। প্রাণের ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আমি শেষের দিকে চলে আসছি হাদিসের। এক পর্যায়ে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা যাও, পাপের কারণে অসংখ্য লোক জাহান্নামে গেছে, কিছু লোক জান্নাতে গেছে, তোমরা যাও ওইখানে যে জাহান্নাম থেকে পাপী বান্দাদের মধ্যে কালিমাওয়ালা লোকগুলো টেনে টেনে বের করে নিয়ে আসো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। পাপী যারা আছে, কালিমাওয়ালা যারা মুসলমান, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। ফেরেশতারা যাবে, গভীর মনোযোগ। ফেরেশতারা যে দেখবে জাহান্নামটা কালো, ঘুটঘুটে কালো অন্ধকার। হাদিসের মধ্যে এসেছে, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত ثم أوقد عليها ألف سنة حتى بيضت ثم أوقد عليها ألف سنة حتى اسودت فإذا هي مظلمة سوداء। জাহান্নামের আগুন দিয়ে এই আশরাফুল মাখলুকাত যখন বেয়াদব হয়ে যায়, নাফরমান হয়ে যায়, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এমন একটা জেলখানা, এমন একটা আশ্চর্যজনক ভয়ঙ্কর জেলখানা বানাইছেন, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে 1000 বছর জাহান্নামের হিট বাড়াইছেন। বাড়ানোর পরে জাহান্নামের আগুনটা লাল হলো, কড়া লাল হয়ে গেল জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা জাহান্নামের কি পরিস্থিতি? বলছেন, আল্লাহ জাহান্নামের দ্বার কাছে যাওয়া যায় না, কড়া লাল হয়ে গেছে আগুনটা। আল্লাহ তাআলা বললেন, এই আগুন দিয়া সেই নাফরমানদের জ্বালাইলে হবে না, তাদের শাস্তি হবে না, উপযুক্ত শাস্তি হবে না, আরো 1000 বছর উত্তাপ বাড়াও। আরো 1000 বছর ফেরেশতারা জাহান্নামের তাপ বাড়াইলো, চুল্লিটা গরম করতে লাগলো, হিট দিতে দিতে আগুনটা সাদা হয়ে গেল। পারের বাইরা দেখবেন, কামারের ঘরে কাঁচি কন্তা পোড়া দিলে প্রথমে লাল হয়, আর অনেকক্ষণ জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে সাদা দেখা যায়, ঠিক কিনা? এটা হলো জাহান্নামের নমুনা। দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পরে দবদবে সাদা হয়ে গেল, সাদা আগুন কেমন ভয়ঙ্কর। আল্লাহ বলছেন, ফেরেশতারা আগুনের কি পরিস্থিতি? বলে, আল্লাহ তাআলা সেখানে যাওয়া যায় না। কারে পোড়ানোর জন্য এই আগুন বানাইছেন? কোন জাতির জানি কোন সর্বনাশ হয়ে গেল, কোন হতভাগারা জানি এই আগুনে আসে। এত ভয়ঙ্কর আগুন, তার ধারে কাছেও বিরা সম্ভব না। কেমনে ভাবে আপনার একটা সৃষ্টি এই জাহান্নামের ভিতরে থাকবে? আল্লাহ বলেন, এত সুখ দিলাম, সৃষ্টির সেরা জীব বানাইলাম, খাবারের দিক থেকে সেরা, থাকার দিক থেকে সেরা, বুদ্ধির দিক থেকে সেরা, অবয়ব গঠনের দিক থেকে সেরা, কথাবার্তার দিক থেকে সেরা, চলাফেরার দিক থেকে সেরা, সব দিক থেকে, আবিষ্কারের দিক থেকে মানুষ সেরা, নেতৃত্ব কর্তৃত্বের দিক থেকে এই মানুষগুলো সেরা। স্ত্রীকে ভালোবাসবে, সন্তানকে কোলে নিয়ে আদর করবে, সেদিক থেকেও তারা সেরা। এই জাতির দায়িত্ব ছিল আমার দাসত্ব করা, গোলামি করা। আমার নাফরমানি না করে, আমার নিয়ামত ভোগ করে যারা উল্টা পথে চলেছে, নবী রাসূল আলেম ওলামাকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে এই শাস্তি দিয়ে হবে না, আরো 1000 বছর জ্বালা। তৃতীয় 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা গুটগুটে কালো হয়ে গেল। এমন কালো হলো, একজনের পাশের আরেকজন শুধু কণ্ঠ শুনে বুঝবে কি, তার চেহারা দেখবে না, কোনোভাবে তাকে চিহ্নিত করতে পারবে না। এত গভীর অন্ধকার জাহান্নামের আগুন। এর মধ্যে আল্লাহ তাআলা কাকে দিবেন? আল্লাহ বলছেন, ওকুদুহান নাস ওয়াল হিজারা। এই জাহান্নামের লাকড়ি হবে 2টা। একটা লাকড়ি হলো এই নাফরমান মানুষ, 2 নম্বর লাকড়ি হলো বিশাল বড় বড় পাথর। এখন বলেন, পাথর কি আগুনে পুড়ে? জাহান্নামের আগুনে পোড়ার জন্য পাথর দেওয়া হবে। আগুন কত ভয়ঙ্কর! সেই পাথর পূর্বে যে আগুনে, সেই আগুনে মানুষ যায় কি করে? এই জন্যই মানুষকে দেওয়া হবে এত নাজ নিয়ামত দিয়া, এত নবী রাসূল দিয়া, এত ওয়াজ মাহফিল দিয়া,
এত আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দিয়া, আল্লাহ পাকের এত চন্দ্র সূর্য, এত কুদরত দিয়া, আলো বাতাস অক্সিজেন দিয়া, এত সবুজ শ্যামল পৃথিবী সাজাইয়া দিয়া, হরেক রকম ফলমূল দিয়া আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্য তোমাকে বানাইলাম। এই পর যারা নাফরমানি করবে, আল্লাহ বলেন এই নাফরমানদের উপযুক্ত ঠিকানা জাহান্নাম। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামটা একবারে গুটগুটে কালো হয়ে গেছে, কিছু দেখা যায় না। ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের মধ্যে কিছুই তো বোঝা যায় না, সবগুলো মানুষ জেলে পড়ে কয়লা হয়ে গেছে, এখনো তাদের ভিতরে রূহটা আছে, কান্নাকাটি চলছে, উহ আহ মারে বাবারে, উহ আহ উচ্চ চিল্লা পাল্লা কান্নাকাটির আওয়াজ শুধু শোনা যায়, আর শুধু কয়লা দেখা যায়, কিছুই তো চেনা যাচ্ছে না। জাহান্নামের ভিতরে সবকিছু একাকার হয়ে গেছে, কোনটা যুবক, কোনটা বৃদ্ধ, কোনটা নারী, কোনটা পুরুষ, কিছুই তো বোঝা যায় না। কালিমাওয়ালাদেরকে বাছাই করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা যা জাহান্নামের ভিতরে যায়া দেখ, আমার কিছু বান্দা আছে পাপের কারণে জাহান্নামে গেছে, কিন্তু তারা কালিমাওয়ালা ছিল, যারা বিশ্বাস করে মন থেকে বুঝে কালিমা পড়েছে, তারা নামাজ পড়তো রে বান্দা। ও ফেরেশতারা যা, তারা নামাজ পড়তো। ফেরেশতারা বলবে নামাজ পড়তো তো আমরা কেমনে চিনবো কোনটা নামাজি কোনটা বেনামাজি? আল্লাহ তাআলা বলবেন কালিমাওয়ালা নামাজি বান্দাদের 7টা অঙ্গ দিয়ে সিজদা করার বিধান ছিল, 7টা অঙ্গে সিজদা করার বিধান ছিল। নামাজ পড়তে হলে সিজদা করা লাগে, ঠিক কিনা? সিজদা করার জন্য অঙ্গ লাগে 7টা। যে 7 অঙ্গ দিয়ে আমাকে সিজদা করেছিল আমার বান্দারা, আমি জাহান্নামের এই 3000 বছরের জ্বালানো আগুন, এত উত্তপ্ত কঠিন আগুনের উপরেও সিজদার করার জন্য ব্যবহৃত যে 7টা অঙ্গ ছিল, এই অঙ্গগুলোর উপরে এই জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ! এত কঠিন আগুন, এত কঠিন পাথরকে পুড়ে শেষ করে দেয়, কিন্তু যে অঙ্গগুলো আমাকে সিজদার কাজে বান্দা ব্যবহার করেছে, এই অঙ্গগুলোর পাওয়ার এত বেশি, এগুলো জাহান্নামের আগুন কোটি কোটি বছর জ্বালাইলেও ওইগুলোর মধ্যে লাগতে পারবে না। যাইয়া দেখো সিজদার অঙ্গগুলো এখনো ভালো আছে, এগুলো দেইখা দেইখা আমার বান্দাগুলোর জাহান্নাম থেকে নিয়ে আসো, আমি মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দেব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? 7টা অঙ্গ। আমরা সিজদা করার সময় 2টা হাত জমিনের মধ্যে রাখি, 2 হাতের তালু, 2টা। কয়টা হলো? 2টা। ডান হাতের তালু, বাম হাতের তালু। এই হাতের তালু জাহান্নামের আগুনে জ্বলবে না, অথচ তালু খুব নরম জিনিস। নরম না? এই যে আমরা মুট করি, হাত বাড়াই, নরম। এই নরম জিনিসটা জাহান্নামের আগুনের জন্য অত্যন্ত কঠিন, পাথরের চেয়েও কঠিন। পাথর পুড়ে শেষ করে দিবে, এই অংশ টাচ করতে পারবে না। বলি আলহামদুলিল্লাহ। তারপরে সিজদার জন্য আমরা যে পা মাটির মধ্যে রাখি, জমিনের মধ্যে রাখি, পায়ের আঙ্গুলগুলোর তলা, পায়ের আঙ্গুলগুলো কিন্তু কেবলামুখী রাখা লাগে সিজদায়। সিজদার সময় খেয়াল করবেন, অনেকে আমরা জানি না পায়ের আঙ্গুলগুলো কোন দিকে রাখবো, কেবলার দিকে রাখবো বাঁকা কইরা। এই পায়ের আঙ্গুলের যে অংশ, অর্থাৎ পায়ের অগ্রভাগ, আঙ্গুলের সাইড, যেগুলো বারবার, একবার দুইবার না, দৈনিক 5 ওয়াক্ত নামাজে কতবার যে সিজদায় গেছি এমন বাঁকা করে রেখেছি, দুনিয়ার আর কোনো কাজে বান্দা এমন করে না। করে? দরকার পড়ে না। এই যে সিজদার মধ্যে পায়ের অগ্রভাগ, আঙ্গুলের মাথা, আঙ্গুলের সাইডগুলো এভাবে রাখলো, আল্লাহর জাহান্নাম এই আঙ্গুলের অগ্রভাগ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আরো 2টা, 2 হাতের তালু, 2 পায়ের অগ্রভাগ, জাহান্নামের আগুনে ধরবে না। তারপরে সিজদার মধ্যে 2 হাঁটু, 2 হাঁটু লাগে না? 2 হাঁটু লাগবে। 2টা হাঁটু এর মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একদম আনাম থাকবে, একটা পশমও পড়বে না। আশ্চর্যের কারবার। আগুনে কার কথা শোনে? বলে হুজুর এই কথাটা কি আসলে কেমন জানি লাগতেছে, সারা শরীর পুরা এখানে পুড়বে না কেন? আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে এরকম কোন প্রমাণ আসেনি সব পুড়ছে, একজন পুড়ছে না? আছে এরকম প্রমাণ? দুনিয়ার মধ্যে বিশাল একটা অগ্নিকুণ্ড,
এই আগুনের ভিতরে সব পুরা শেষ করে দিছে, যারে পুরার লাগে আগুন করছে সেই পুরে নাই। বলতে পারেন এরকম কোনো ঘটনা? হ্যাঁ, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? যাকে পোড়ানোর জন্য এই আগুন, এই পাওয়ারফুল আগুন, তিনি তো একদম আনাম রইলেন, একটা পশমও পরে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পশম পড়ছে? পশমও পরে নাই। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আগুনকে থামায় দিতে পারেন, তো কিয়ামতের দিন জাহান্নামকে থামানো কি আল্লাহর পক্ষে সম্ভব না? জাহান্নাম কার কথা শুনে? আল্লাহ তাআলার কথা শুনে। তারপরে আর একটা বাকি আছে, 2 হাতের তালু, 2 পায়ের অগ্রভাগ, আঙ্গুলের সাইড, 2 হাঁটু, 6টা হয়ে গেল। আরেকটা হলো সিজদার মধ্যে লাগে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বান্দার চেহারা, ঠিক কিনা? মাথা নোয়া সিজদা করব কারে? আল্লাহর দরবারে সিজদা করি, কপাল লাগে, নাকের অগ্রভাগ লাগে। যাওয়ার সময় কোনটা আগে? যাওয়ার সময় আগে নাক, পরে কপাল। ওঠার সময় আগে কপাল, পরে নাক। মাসআলাটা জেনে নেবেন। এইভাবে আমরা সিজদা করি। তার মানে যেই চেহারার মধ্যে নাক আর মুখ লাগা আছে, কপাল লাগা আছে, কপাল আর নাক ছাড়া অন্য কোনো অঙ্গ সিজদার মধ্যে লাগানো যায় না। যায়? এই দুটোই লাগে, এই জন্য যায় না, নাহলে সবটাই তো লাগাইতাম। এই সিজদার কারণে নাক আর কপাল লাগে। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে শুধু নাকের ডগার কপাল না, নামাজি বান্দার চেহারার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে চিনব তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখে। তারা যে ওযুর মধ্যে 5 ওয়াক্ত নামাজে ওযু করতো, ঠিক কিনা? ওযুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুইতো, বারবার ধুইতো, মুখমণ্ডল ধুইতো, কুনুস ধুইতো, 2 পায়ের টাকনু সহ ধুইতো, মাথা মাসে করতো, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওযুর মধ্যে দোয়া মোছার কাজে ব্যবহার হতো, কিয়ামতের ময়দানে এই কোটি 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 মানুষের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতদেরকে চিনে চিনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিড়ে আমাদের কেমনে চিনবেন? আল্লাহর রাসূল বলেন, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ গোড়ার মধ্যে তোমাদের কারো যদি একটা চান কপাইল্লা গোড়া থাকে, সব গোড়া একরকম, একটা গোড়া ভিন্ন রকম চান কপাইল্লা, বলো তো তার মালিক এই লক্ষ কোটি গোড়ার ভিতরে তার গোড়াটা চিনবে নি? চিনবে না? দেখলে ওই যে চান কপাইল্লা গোড়াটা এটা আমার, আর গোড়ায় মালিক চিনে, মালিকেও গোড়া চিনে। এই যে আমি এইখানে ডাক দেওয়ার সাথে সাথে সব গোড়ার উপর দিয়ে লাভ দিয়ে মালিকের কাছে গোড়া চলে আসবে না? তো আমরা কি আমাদের রাসূলকে চিনবো না? রাসূল আমাদেরকে চিনবে না? কি দিয়ে চিনবে? আমরা রাসূলকে কি দিয়ে চিনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাত সুন্নাত আমাদের সামনে আছে। রাসূলের চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, দাঁত কেমন ছিল, ইবাদত কেমন ছিল, চরিত্র কেমন ছিল, নীতি নৈতিকতা কেমন ছিল, রাষ্ট্র চালানোর পলিসি কেমন ছিল, যুদ্ধ নীতি কেমন ছিল, পরিবার নীতি কেমন ছিল, মেসওয়াকের নীতি কেমন ছিল, সব সুন্নত নিয়ে তো আমরা মুসলমান বেঁচে আছি, ঠিক কি না? আমরা আমাদের নবীকে চিনবো। যদি না চিনি তো যে কবরে শোয়ানোর পরে বলবে ওমান হাজার রাজুল, লোকটাকে কেমনে চিনবো? আমরা বলে ফেলবো নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের এক প্রশ্ন, যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন এই কোটি কোটি মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে আমি দেখব যারা যারা ওযু করত, নামাজ পড়তো, এই কুনু পর্যন্ত হাত, এই চেহারা, এই মাথা মাসে করত, পায়ের টাকটু পর্যন্ত ধুইতো, ওযুর জন্য ব্যবহৃত প্রত্যেকটা অঙ্গ থেকে টর্চ লাইটের মতো নূর চমকাইতে আছে। সুবহানাল্লাহ। যাদের যাদের এই পরিস্থিতি আছে, আমি দেখে দেখে তাদেরকে টেনে টেনে আনবো। আমার উম্মত আসো, আমার উম্মত আসো, তোমার জন্য হাউজে কাউসার নিয়ে অপেক্ষায় আছি। যে হাউজে কাউসারের পানিগুলো বরফের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, যে দবদবে সাদা এবং দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, এবং মেশক আম্বরের চেয়ে সুঘ্রাণ থাকবে, মধুর চেয়েও বেশি মিষ্টি হবে, বলে সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, আল্লাহর রাসূল বলছেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এত মানুষের ভিড়ে এই উত্তপ্ত হাসরের ময়দানে দ্বিতীয় আরেকবারের জন্য পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। একবার পান করলে কি দেখে পান করাবে? ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাইবে, এটা দেখে আমার নবী চিনবেন এটা ওই যে রাজাবের উম্মতগুলো,
ওই যে আটিয়ার উম্মত গুলো, ওই যে গোরাশালের এই উম্মত গুলো, এগুলো আমার উম্মত, পান করাবে। প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নামাজ ফরজ করেছেন, যেটা বলতেছিলাম কিয়ামতের কঠিন ময়দানে নামাজের কাজে ব্যবহার হইতো যে অঙ্গ, এই অঙ্গগুলো দেখে দেখে ফেরেশতারা চিনবেন কোনটা কালিমাওয়ালা মুসলমান। এখন যদি কালিমাওয়ালা মুসলমান মনে করে কালিমা পড়ছি তো কাম সারা, জান্নাত কিনে ফেলেছি, আল্লাহর কসম তোমার অঙ্গে পতঙ্গের মধ্যে সিজদার দাগ নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচারও উপায় নাই। আছে? জাহান্নামে জ্বলতে হবে। তো আমরা আল্লাহর রাস্তায় আমরা বলতে চাই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সম্মানিত সুধী, আমি বেশি লম্বা সময় নিব না, দুই একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। বিধান মানতে হবে আল্লাহর, ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর, তাহলে আমরা মুক্তি পাবো। যদি তা না হয় তাহলে ধরা খেয়ে যাব। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম সৃষ্টিভাবে নমুনা দিয়ে আমি মানুষ বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি আবার তাকে নিকৃষ্টতর প্রাণীর চেয়েও নিকৃষ্ট স্থানে পৌঁছে দিয়েছি। পরের আয়াত। কেন? ওই যে বিবেককে ফাঁকি দিয়ে নামাজ পড়ে নাই, বিবেককে ফাঁকি দিয়ে মদ গাঁজা খাইছে, বিবেককে ফাঁকি দিয়ে সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, বিবেককে ফাঁকি দিয়ে একজনের ভোট আরেকজনে মারছে, দিনের ভোট রাতে মারছে, বিবেককে ফাঁকি দিয়ে সে সকল অন্যায় অবিচার করছে। এই যে বিবেককে ফাঁকি দিল, নামাজ রোজার খবর নাই, হালাল হারামের ব্যবধান নাই, এই বিবেককে ফাঁকি দেওয়ার কারণে আমি তাকে সৃষ্টির নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্তরে পৌঁছে দিয়েছি। অন্যান্য শিয়াল কুকুর যারা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, তাদের জন্য জাহান্নাম নাই, জান্নাতও নাই। এই আশরাফুল মাখলুকাত তার এই বদ আমলের কারণে, পথভ্রষ্টতার কারণে, এই খারাপ চরিত্রের কারণে শেষ পর্যন্ত তাকে জাহান্নামে যেতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এজন্য আল্লাহ বলেন তবে যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদেরকে আমি নিকৃষ্ট বানাবো না। বালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে এমন বিনিময় যেটা কোনোদিন শেষ হবে না। জান্নাত একবার কাউকে দিয়ে দিলে শেষ হবে? শেষ হবে না, এমন জান্নাত দিবেন একেবারে। একটা হাদিসের মধ্যে এসেছে, না আমি হাদিসে গেলাম না, সময় যেহেতু কম। তো আল্লাহ তাআলা বলছেন যে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আমি এমন জান্নাত দিব যেটা কোনো দিন শেষ হবে না, এমন বিনিময় দিব যেটা কোনো দিন শেষ হবে না। দুইটা তাফসীর, একটা হচ্ছে তাদেরকে যে জান্নাত দিয়ে দিব, এই জান্নাতের নাজ নিয়ামত কখনো ফুরাবে না। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের যে ফলমূল গুলো আছে, খেয়াল করবেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আমি এমন বিনিময় দিব, পুরস্কার দিব যেটা কখনো শেষ হবে না। এটার ব্যাখ্যা করছে। একটা ব্যাখ্যা হচ্ছে যে পুরস্কার জান্নাত দিবেন তার কোনো লয় নাই, ক্ষয় নাই, শেষ নাই। আল্লাহর রাসূল বলছেন জান্নাতের যে ফলগুলো থাকবে, জান্নাতীর একটা ফল যে খাবে, একটা ফলের মধ্যে এট এ টাইম কমপক্ষে 10 রকমের স্বাদ তার মুখে লাগবে। বলি সুবহানাল্লাহ। কমপক্ষে 10 রকমের স্বাদ। আপনি পৃথিবীতে যত ভালো খাবার খান, এট এ টাইম একটা খাবারে একাধিক স্বাদ কি পাওয়া যায়? পাওয়া যায় না, এক স্বাদ। তো এক রকম 10 রকমের স্বাদ। তারপরে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই যে জান্নাতের ফলমূল দিবেন, একটা ফল বটু থেকে ছিঁড়ে খাইলেন, খাওয়ার সাথে সাথে এই বটুটা আপনার ফল খাওয়ার আগে, আপনার মুখেরটা শেষ হওয়ার আগে ওই বটুর মধ্যে আরেকটা ফল হয়ে যাবে। এটার তাফসীর হচ্ছে ফালাহুম আজরুন গায়রু মামনুন, আই গায়রু মাকতু, গায়রু মানকুস, কখনো শেষ হবে না, ঘাটতি নাই। সমুদ্র থেকে আপনি জাহাজে যাচ্ছেন, আপনার প্রয়োজনে বালতি দিয়ে পানি উঠেছেন, উঠানোর পরে কয় বালতি পানি কমছে? মহাসাগর থেকে কমছে। যেখান থেকে পানি উঠেছিলেন, উঠানোর পরে হ্যাঁ একটু গর্ত হয়ে থাকবো, ঠিক না? হবে তো দুনিয়া। আচ্ছা কি বলবো বলেন, আমি তো আমার কপাল খারাপ, আমি সময় নিয়ে বসতে পারি নাই। অনেক মজার তাফসীর ছিল। দুনিয়ার মধ্যে যদি নমুনা এটা হয়, সাগর থেকে আপনি দমকল দিয়ে পানি উঠাচ্ছেন, সারা দেশের মধ্যে বিভিন্ন কাজে, ফ্যাক্টরিতে, আবাসিক এলাকায়, তারপরে মাঠে, ফসলের মাঠে, সাগরের পানি যদি এক ছিটা পরিমাণ না কমে, তাহলে আল্লাহর জান্নাতে এক ফল খাওয়ার পরে আরেক ফল সাথে সাথে হয়ে সেটা কি আল্লাহ ফিল আপ করতে পারেন না?
পারেন? দুনিয়ার মধ্যে আগুন একটা নিয়ামত। আপনি 1 টাকার একটা মেস, আগে আটানা ছিল, একটা মেসের মধ্যে কতগুলো কাঠি, একটা কাঠি খোসা দিয়ে ধরাইলেন, আগুন। এই আগুন থেকে পুরা পৌরসভার সবাই যদি আগুন নিতে থাকে কুফি দিয়া, বাতি দিয়া, মোম দিয়া, আপনার আগুন কতদূর কমবো? কমবে? তো আগুন আল্লাহর একটা সৃষ্টি, একটা নিয়ামত। দুনিয়ায় যদি তার নমুনা থাকে, সাগর থেকে পানি সেচে কমানো না যায়, কুফি বা বাতি থেকে আগুন নিয়ে আগুন কমানো না যায়, আল্লাহর জান্নাতের 2টা নমুনা আল্লাহ পেশ করলেন। যত ফল আছে বান্দা খাইতেই থাকবা, তোমার খেয়ে শেষ করার আগে জান্নাতের কোন ফলের বটু খালি থাকবে না। সুবহানাল্লাহ, ভরপুর হয়ে যাবে। তো জাহান্নামীরা জাহান্নামে যাবে। সর্বশেষের একটা হাদিস, জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে, একটা জাহান্নামী বলবে আল্লাহর কাছে, এটা একটা পর্যায় হাসরের ময়দানে লম্বা বিচারের এক পর্যায়ে যাইয়া একটা বান্দা জাহান্নামের থেকে কান্নাকাটি করবেন। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা যাও তো দেখো তো এই লোকটা খুব বেশি কান্নাকাটি করছে কি। যাওয়ার পরে বলবেন, আল্লাহকে আমাকে একটা কথা শুনতে বলো। কি বলো? আল্লাহ, আমি আপনার কাছে আবদার জানাইলাম, জাহান্নামের আগুন যে কত করা আপনি জানেন, আমার সব কিছু শেষ, আপনার কাছে একটা আবদার, মেহেরবানি করে মাঝখান থেকে একটু কিনারে এনে দেন। মনে করছে কিনারে একটু পানি কম, একটু শাস্তি কম, একটু আগুন কম। আল্লাহ বলবেন, বুখারীর হাদিস কিন্তু, আমি তো সময় পাইলাম না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার দোয়া কবুল করলাম, শর্ত একটা, আর কোনো দোয়া করবা না। কই ঠিক আছে, তোমার ইজ্জতের কসম, আর কোনো আবদার নাই, খালি জাহান্নামের কিনারে আইনা দাও। জাহান্নামের কিনারে আইনা দিব, বলবো জাহান্নামের দিকে ফিরা থাক, উল্টা দিকে তাকাবি না, তাকায় থাকবে জাহান্নামের দিকে। কিন্তু জাহান্নামের কিনার যেমন মাঝে তেমন সেখানে তো একই, দোনোটাই আগুন, ঠিক কিনা? থাকতে থাকতে অনেক সময় চলে যাবে, ওই লোকটার মনের মধ্যে আবার জ্বালা যন্ত্রণা শুরু হবে, এত কষ্ট সহ্য হয় না, আল্লাহকে ডাকতে থাকবে, কান্নাকাটি করবে। আল্লাহ বলবে, আবার কি চাও? বলবে, আল্লাহ দয়া করে তোমার কাছে একটা আবদার, আমার মুখটা একটু উল্টা দিকে ফিরাইয়া দাও, আমার চেহারাটা বর্ষ হয়ে গেল, একটু উল্টা দিকে তাকাই। আল্লাহ বলবেন, তুমি তো ওকে কত ওয়াদা ভঙ্গ করেছ, তুমি বলেছিলে আমার কাছে আর কিছু চাবে না। সে বলল, আল্লাহ আপনার দয়া এত বেশি, আপনার দয়ার কারণে আমার মনের মধ্যে লোভ এসে গেছে, আপনি তো রহমান রহিম, এই কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি আমার ওয়াদার কথা ভুলে গেছি। তুই না চাবি না বলছ? সে বলবে, আপনি যে রহমান রহিম সেই কথাটা মনে হয়ে গেছে, এই জন্য আমি আমার ওয়াদার কথা ভুলে গেছি। তো কি, একটু মুখটা ঘুরিয়ে দেন, আর কিছু চাবি না, দেখ কইলে দাবি পূরণ করব। সে বলবে, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, আর কোনো দাবি নাই, একটু মুখটা ঘুরিয়ে দাও। আল্লাহ বলবেন, যা ঘুরিয়ে দিলাম, এদিকে ফির। এবার ফিরার পরে তাকায় দেখবে ওই জান্নাতের সুন্দর অট্টালিকা গুরু কাছের ভিতর দিয়ে জলমল জলমল করতেছে, সুন্দর দেখা যায়, জান্নাতের নেয়ামত গুলো তার সামনে সুন্দরভাবে ভেসে উঠবে। কিন্তু ওয়াদা করছে আর চাইবে না, লম্বা সময় চলে যাবে, আবার কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন, কি চাও, কেন কান্নাকাটি করছো? বলবে, আল্লাহ আরেকটা আবদার। আল্লাহ বলবেন, তুমি তো বড় ওয়াদা ভঙ্গকারী। বলবে, আল্লাহ তোমার রহমান রাহিম নামের, গাফফার সাত্তার নামের কথা মনে হলে আমার ওয়াদার কথা মনে থাকে না, তাহলে কি চাও? আর একটা আবদার, আগুন থেকে কোন রকমের উঠাইয়া আমাকে জান্নাতের একটু কিনারে, জান্নাতের গেটের পাশে দাও, তোমার জান্নাত আমি চাবো না, শাস্তি থেকে বেঁচে যাই। আল্লাহ বলবেন, আর চাবি না তো? সে বলবে, না, আর কোনো দরখাস্ত নাই, জাহান্নাম থেকে বাঁচতে পারলেই হলো। এবার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা তাকে জান্নাতের গেটের কাছে নিয়ে বসায়া দে। গেটের কাছে যখন বসায় দেওয়া হবে, আবার অনেক যুগ এর মধ্যে পার হয়ে যাবে, শেষ পর্যন্ত এই লোকটার মনের মধ্যে আল্লাহই তো বাড়াই দিবেন, এই জান্নাত দেখলে কেউ নাই, কোনো সৃষ্টি নাই নিজের লোভ কন্ট্রোল করতে পারে। এত সুন্দর জান্নাত। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ফিল জান্নাতি আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা ফিল জান্নাহ, জান্নাতে আমি আমার নেককার বান্দাদের জন্য কি জিনিস বানাইলাম, মালা আইনুন রাত, যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনোদিন কোনো মানুষের অন্তরে চিন্তাও করতে পারে নাই, এত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানায় রেখেছি। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চান সবাই? ইনশাআল্লাহ। এই জান্নাতের মধ্যে শেষ পর্যন্ত বলবে, আল্লাহ তোমার জান্নাতে একটু ঢুকায়া দাও,
আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে ফেরেশতারা, শেষ পর্যন্ত ওই লোকটা বলবে আল্লাহ একটু জাহান্নাম থেকে মুক্তি পেলাম, আপনার জান্নাতে একটু ঢুকতে দেন। আল্লাহ বলবেন এই জাহান্নামের এই চিহ্ন নিয়ে, পোড়া দাগ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ও ফেরেশতারা, জান্নাতের গেটের পাশে একটা নহর আছে যেটাকে বলা হয় আবে হায়াত। আবে হায়াত সঞ্জীবনী পানি, এর মধ্যে তাকে একটু গোসল করাও। একটা চুবুনি দিয়ে উঠানোর পরে মনে হবে যেন নতুন সাজে সজ্জিত নবদুলা। সুবহানাল্লাহ। কোনো পোড়ার দাগ নাই, তার মধ্যে কোনো ক্লেশ নাই, শাস্তি নাই। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামের কথা মনে আছে নাকি, কত হাজার লক্ষ বছর জাহান্নামে ছিলা? সে বলবে আল্লাহর কসম আমি কোনোদিন জাহান্নামে ছিলাম, আমার মনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে যাও, তোমাকে জান্নাত দিলাম। সে জান্নাতে ঢুকবে, ঢোকার পরে গুইরা অনেক দূর থেকে ফিরে এসে বলবে আল্লাহ আমার বহু আগে জান্নাত ফিলাম, যেদিকে যাই সবাই জান্নাত দখল করে নিয়েছে, জান্নাত নাই। আল্লাহ বলবে যাও তোমার জন্য জান্নাত রেখেছি। আবার যাইয়া ঘুরে ঘুরে আসবে, আবারও জান্নাত নাই, সব জায়গায় ফিল আপ হয়ে গেছে। তৃতীয়বার আবার পাঠাবেন, যাও। আবার এসে বলবে আল্লাহ তুমি রব্বুল ইজ্জাত, তুমি দুনিয়ার বাদশা, তুমি আখিরাতের বাদশা, জান্নাত জাহান্নামের মালিক, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করছো, আল্লাহ আমি বড় নিরুপায়, আমার সাথে তুমি কেন ঠাট্টা করছো? তোমার জান্নাতে জায়গা নাই, কোথায় আমাকে বারবার তুমি পাঠাচ্ছ? আল্লাহ বলে বান্দারে আমি গফুরুর রাহিম, আমি রহমান রাহিম, সবকিছুর মালিক, আমি কোনোদিন স্রষ্টা হইয়া সৃষ্টির সাথে ঠাট্টা করি না। যা তোর জন্য আমি জান্নাত বরাদ্দ রেখেছি। আমি আমার হাবিবের সাথে ওয়াদা করেছিলাম যাকে আমি সর্বশেষ জান্নাত দিব, সবচেয়ে ছোট জান্নাত দিব, তাকে আমি তামাম দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাবো। সুবহানাল্লাহ। তুই যা সোজা, তোর জন্য তোর নামে বরাদ্দ, তোর নাম লেখা, তোর জন্য 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর ইবাদত করা দরকার না? দরকার আছে? জায়গায় জায়গায় সাদাবাজি চলবে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, সবসময় হারাম বাদ দিয়ে হালাল খাওয়ার চিন্তা করতে হবে।